শহীদ জিয়ার শেখানো আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে সেই আদর্শকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া এবং বিপ্লব বিদ্রোহের মাধ্যমে সে আদর্শকে চিরস্থায়ী করা জনাব তারেক রহমানের নির্দেশনায় এই তিনটাকে একত্র করে আমরা আমাদের সাধ্য অনুযায়ী দুস্থ অসহায় মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করেছি। ওনারা আমাদেরকে শিখিয়েছেন সব সময় নিজের কষ্ট ভুলে গিয়েও হলেও আত্মমানবতার পাশে দাঁড়ানো, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। সেই রাজনীতির ছোট্ট একটি নমুনা হিসাবে রফিকুল আলম মজনু এখানে আজকে 9 দিন ধরে অবস্থান করছেন। বিএনপির অন্যান্য নেতৃবৃন্দরাও এখানে আছেন, জেলার আহ্বায়ক মানিক আছেন, জেলার যুগ্ম আহ্বায়ক আনোয়ার আছে, অন্যান্য নেতৃবৃন্দরা যারা এখানে আছেন, আমাদের ঢাকা মহানগর থেকে সাইফুল চলে এসেছে, অন্যান্য যে সমস্ত নেতৃবৃন্দরা আছেন, সবাই মিলে আমরা একটা জিনিস প্রমাণ করার চেষ্টা করেছি যে শহীদ জিয়ার শেখানো আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে সেই আদর্শকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া এবং বিপ্লব বিদ্রোহের মাধ্যমে সে আদর্শকে চিরস্থায়ী করা জনাব তারেক রহমানের নির্দেশনায় এই তিনটাকে একত্র করে আমরা আমাদের সাধ্য অনুযায়ী দুস্থ অসহায় মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করেছি। সেই চেষ্টার একটি ক্ষুদ্র প্রয়াস হচ্ছে এটা। জাতীয়তাবাদী প্রচার দলের পক্ষ থেকে আমরা ত্রাণ সংগ্রহ করে আজকে এখানে এসেছি এবং পথে পথেও বিভিন্ন জায়গায় আমরা মানুষের দুর্দশা, মানুষের করুণ অবস্থা দেখেছি। ভবিষ্যতে জাতীয়তাবাদী প্রচার দলের পক্ষ থেকে আরও বেশি করে এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করার আশা রাখছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ। আচ্ছা, আপনি বাইকটা প্লিজ জানেন পানি দিন আপিস দাম লাভ হইল চলে আসতে পারবেন।